বৌমা এসো, গৃহপ্রবেশ করো। আরে ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। কি করছো কি বলো তো? কি পরম্পরার মধ্যে ফেসে রয়েছো? কাল থেকে এইসব ড্রামা সহ্য করছি আমি। ব্যাস বন্ধ করো এইসব। ঠিক হয়েছে অনেক। আছে বাবা, করতে হবে না, হয়েছে। ওয়াও, বিউটিফুল। এসো বৌমা, ওয়েলকাম। দেখো, আমি লন্ডনে বড় হয়েছি, তাই আমার ওইসব কালচারই খুব ভালো লাগে। আই হোপ তুমি ওই ভারতীয় কালচার, ওই রিচুয়াল পরম্পরাগুলোকে হয়তো মেনে চলবে না। আচ্ছা হ্যাঁ, আরও একটা জিনিস আমি তো ভুলেই গেলাম। এই নাও, তোমার জন্য। আমার মনে হলো তোমার ভালো লাগবে। চলো এটা তাড়াতাড়ি পরে রেডি হয়ে নাও। ওই আমি ওকে ওকে, অলরাইট। এনিওয়ে, আজ ওটা ছাড়াই কাজ চালিয়ে নেব। গিভ ইট মি। থ্যাংক ইউ। প্রণাম নিও মা, প্রণাম নিও বাবা। আরে ভারতীয় পরম্পরা আমাকে কেউ বোঝাবে? মম ড্যাড, আই জাস্ট ফেড আপ। একদিনে হাঁপিয়ে গেছি আমি। এসব আমার দ্বারা হবে না। আরে বৌমা, ঘোমটা সরাও। তুমি 21st জেনারেশনের মডার্ন মেয়ে। আর মডার্ন মেয়েরাও এইরকম হয়। আমাকে তো ফিরে যেতে হবে এখন। যদি কয়েকদিন আরো থাকতে পারতাম তো ওকে নতুন জেনারেশনের কায়দা শিখিয়ে দিতাম। আরে আমি নিজেই ওকে পরশু তোমার কাছে দিল্লিতে নিয়ে যাব ভাবছিলাম। আর হানিমুনের প্ল্যান? হোয়াট? ও যতক্ষণ না এই শাড়ি ফাড়ি ছাড়বে ততক্ষণ এই ভারতীয় পরম্পরায় হানিমুন হবে না। দ্যাট ইজ ইম্পসিবল ফর মি। একবার তুমি দিল্লিতে নিয়ে এসো, দিল্লির হাওয়া লাগলে এমনিতেই মডার্ন হয়ে যাবে। নতুন জীবনের শুরু তোমার এই বাড়ি থেকেই হোক। নাও বৌমা, খেয়ে নাও। না না বাবা, আমি খাই না। আরে এক ঢোক খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার তো 4 পেক খাওয়ার পরেও কিছু হয় না। আরে ছাড়ো মম, ছাড়ো। এসব একটা অন্য সময় ছিল যখন স্বামীর জন্য মেয়েরা সতী হয়ে যেত, এসব গল্পে হতো। ও আর কি করবে আমার জন্য?
দেখলি একটা পেগেই সমস্ত সংস্কার ভুলে গেছে। আহা, বেশি টেনো না, ছিঁড়ে যাবে। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কি ওকে বেবি, তুমি নিজের খেয়াল রেখো। বাই। লাভ ইউ। তোমরা ছেলেরা না সত্যিই কুকুরের জাত, জানো? যেখানে সুযোগ পাও লেজ নেড়ে সেখানেই চলে যাও। আরে কারোর সঙ্গে কথা বললে কি অসুবিধে? তুমিও কথা বলো, কে বাধা দিচ্ছে? এখানে একটা কিছুর গন্ধ পাচ্ছি না। জলুক আমার জুতো। তুমি দেখো একদিন তোমার সামনে দিয়ে না নতুন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো। আরে ভাই তাড়াতাড়ি খোঁজো, অন্তত আমি তাহলে মুক্তি পাবো। আমি দেখে আসছি। সারপ্রাইজ! আরে তুমি তো সত্যিই বদলে গেছো দেখছি। তোমায় দারুণ লাগছে বৌদি। আমরা দুজন ভেতরে আসতে পারি? ইয়েস প্লিজ কাম। হ্যাঁ। বৌদি তোমার হাতে বানানো চা, ও মাই গড, আমি এখনো ভুলিনি। বাড়িতে দুধ থাকলে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কিচেনটা কোন দিকে? আমাদের এখানে দুটো ঘরই আছে, এবার খুঁজে নিন। আমি এক্ষুনি আসছি। আমি তাহলে বলে আসি চাচিনি কোথায় আছে। চান্স মারতে যাচ্ছ না? আমি সব জানি, আমার কাছে সুযোগ আছে। গুড, বেস্ট অফ লাক। কি চাই তোমার? আমি জল নিতে এসেছিলাম। ও সরি, ধাক্কা লেগে গেল। সাবধানে। ঠান্ডা জল নিতে এসেছিলাম। এই হলো একেবারে ঠান্ডা জল। আর এই হলো গরম গরম চা। আরে দাও দাও, আমি ধরছি। বাহ বৌদি, কি চা বানিয়েছো তুমি। আচ্ছা, শুধু চা খাবো নাকি আর অন্য কিছু? সন্ধে হতে দাও, তারপরে নয় হবে ছিপি খুলে পার্টি। Cheers! আমি আর পারছি না। মাত্র এক বোতলেই? প্লিজ প্লিজ প্লিজ, ওয়ান মোর বটল আমার জন্য প্লিজ। আর একটুখানি, না। একটুখানি আচ্ছা, প্লিজ। এটা একটু পড়ে আছে। তোমার জন্য সবকিছু। আমি যাচ্ছি ঘুমোতে। আমিও। চলো চলো চলো, আমরা গিয়ে শুয়ে পড়ি। চলো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? আচ্ছা, আজকে যদি আমরা এক্সচেঞ্জ করে নিই? মানে? তোমার বউ আমার, আর আমার বউ তোমার। আমার বউ তো 21st জেনারেশনের। এবার দেখো তোমার পরম্পরা। পরম্পরা তো এমনিতেই অনেকটা বদলে গেছে, আরো একটু বদলে যাবে। Cheers! Cheers!